বরং পর্দার কথা বললে আর পর্দা করে চললে মনে হয় যেন আজীব অন্য জগতের কেউ আসছে, এদের দিকে সবাই তাকায়া থাকে। এজন্য আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন সিজনাল কিছু ইবাদতের কথা বলেছেন, এক এক সময়ে একটা। যেমন এই তো জিলকাদ চলতেছে, আসতেছে জিলহাজ। জিলহাজের মাসের সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করা, হজ্জের কাজগুলো সম্পাদন করা। ডাকটা কার? আল্লাহ। ডাক দিয়েছেন কে? আল্লাহ। কার ঘরে? আল্লাহ। আচ্ছা, এখানে যারা আছেন, আপনি সরকার দল করেন আর বিরোধী দল করেন, কিন্তু যদি মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি আপনাকে একটা চিঠি দেয়, দাওয়াত দেয়, তাহলে দাওয়াতটা কি মিস করবেন না যাবেন? হ্যাঁ, চিন্তা করছেন, আরে দাওয়াত দিছে, যাওয়া দরকার। তাহলে আল্লাহ তাআলা যদি আপনাকে দাওয়াত দেয়, আল্লাহর দাওয়াতে আল্লাহর বাড়ি কে কে যাইবেন? যে হুজুর আল্লাহ যদি দাওয়াত দেয় আল্লাহর বাড়িতে যাইতে, তাহলে মিস করব না। কে কে রাজি আছেন? আল্লাহ রাজি আছেন? আল্লাহ কবুল করুন। আল্লাহ কি আইসা আপনারে আল্লাহ কি আল্লাহর বাড়িতে দাওয়াত দিবে? আল্লাহর ঘরে দাওয়াত দিবে? দিয়ে রাখছেন, দিয়ে রাখছেন। এরে বান্দা, হজ্জের মৌসুমে যদি তোর যেখানে আছস ওই জায়গা থেকে বাইতুল্লাহ তাওয়াফ করে হজ্জের কাজ সম্পাদন করে বাড়িতে ফিরার মতো এবিলিটি যার আছে, তাকে আমি আল্লাহ দাওয়াত দিলাম, তার উপরে ফরজ করে দিলাম, তারে আমি দাওয়াত দিলাম, তাড়াতাড়ি আমার ঘরে আয়, আমার আদেশগুলো পালন করে আবার তোর বাড়িতে যা। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। আমার ভাই বুজুর্গানে দোস্ত, জাকারিয়া পয়গাম্বরের একটা কথা, এই একটা ক্ষুদ্র কাজ আল্লাহর কাছে ভালো লাগে নাই, আল্লাহ ছেড়ে দেয় নাই। আপনি আমি আল্লাহর গোলাম, আপনার বান্দা। 24 ঘন্টার দিকে তাকালে 24 ঘন্টার 22টা ঘন্টাও আল্লাহর গোলামির ভিতরে থাকি না, 2টা ঘন্টাও ঠিক মতো আল্লাহর গোলামি করি না। শুধু না ফরমানি আর না ফরমানি, শুধু মুনাফিকি আর মুনাফিকি, চুগলখুরি আর চুগলখুরি, চাঁদাবাজ, সন্ত্রাস, বেনামাজ, বেরোজগার, জালিম আর জুলুম, অবিচার, অত্যাচার, এই জীবনটাকে খেলনার পুতুলের মতো মনে করতেছি, যেমনি খুশি এমনিতেই চালাইতেছি। বন্ধু, আমি যে অপরাধ করি, আমি যে গুনাহের কাজ করি, এই জীবন, এই যৌবন, এই শক্তি, এটা কার দেওয়া? এই সব আল্লাহর দেওয়া সম্পদ। এই জন্য আল্লাহর হাবিব বলেন, একটা মানুষ যখন একটা গুনাহ করে, একটা পাপের কাজে লিপ্ত হয়, তার হায়াতের বারাকা কমে যায়, তার শরীরের শক্তি কমে যায়, তার যৌবন শক্তি সে হারায়া ফেলে দুর্বল হয়ে যায়। আরেকটা মানুষ যখন একটা নেকের কাজে এগিয়ে যায়, তার আত্মা, তার নফস এবং সে নিজেই ভালো কাজ করতে করতে পাওয়ারে পরিণত হয়ে যায়। এজন্য আপনার আমল আপনাকে জিরো থেকে হিরো বানায় দেয়। আপনার আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিরো থেকে হিরো বানায় দেয়। আবার আপনার নাফরমানির কারণে আল্লাহ তাআলা আপনাকে হিরো থেকে জিরোতে নিয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ও পৃথিবীর মানুষেরা, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমরা যেখানে যখনই যেভাবেই থাকবে, তোমাদের রবের আইন গোলামি মেনে চলবে, রবের গোলামি করবে, রবের আইন, রবের বিধান মেনে চলবে। এর কারণটা কি? কারণ হলো আল্লাযী খলাকাকুম, তোমাদের রব তোমাদেরকে তৈরি করেছে। যে বাড়িতে ভাড়া থাকেন, ভাড়া কি বাড়িওয়ালারা দেবেন না পরিচিতওয়ালারা?
প্রতিবেশীরে দেবেন না বাড়িওয়ালারে? আপনারে বানাইছে কি? তাহলে কথা মানা লাগবে কার? এবার আপনি ভাবতে পারেন, আল্লাহ আমি আমার পিতার ঔরস থেকে মায়ের পেটে জন্ম নিলাম, আমার মা বড় কষ্ট করে আমারে লালন পালন করলেন, বাবা বড় পরিশ্রম করে খাওয়ালেন, আর আপনি বলতেছেন আপনি বানালেন। আল্লাহ কয় বান্দারে, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তাকায়া দেখরে বান্দা, আমি শুধু তোরে বানাই নাই, তোর আগে যারা ছিল সেই আদম থেকে এই কিয়ামত পর্যন্ত, আদমের আগে যারা ছিল জিন জাতি, তাদেরকেও এক কথায় সৃষ্টির যত কিছু আছে এই সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনই বানাইছি। যে সূর্যের কিরণ থেকে, তাপ থেকে তোমার জমিতে ফসল হয়, যে আকাশের বৃষ্টি থেকে জমি সরস হয়, যে বাতাস থেকে তুমি অক্সিজেন পাও, ওরে বান্দা তাকায়া দেখো, সৃষ্টির ভিতরে একটা সৃষ্টিও খুঁজে পাবে না যেটা তোমার কাজে লাগে, কিন্তু আমি আল্লাহ ছাড়া আর কেউ বানাইছে আছে? সবকিছু কে বানালেন? আপনি কি ভেবে দেখেছেন? আপনি কি ভেবে দেখেছেন আপনি আমি কত বড় নাফরমান, কত বড় নিমক হারাম, কত বড় গাদ্দার? এত কিছু পাওয়ার পরে, আল্লাহ এত কিছু দেওয়ার পরে 24 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে না 5 ওয়াক্ত নামাজে, ঠিক মতো নামাজটাও 5 ওয়াক্ত পড়ি না। 2 ঘন্টা সময়ও তো লাগে না, 24 ঘন্টা আর 2 ঘন্টার বেশি লাগে? 2 ঘন্টা লাগে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সিজনাল, মৌসুম, টাইম ভিত্তিক, ওয়াক্ত ভিত্তিক আমি তোরে এক এক সময় এক একটা আদেশ দিলাম রে বান্দা। তাকায়া দেখ, সব সময়ের জন্য সব আদেশ নাই। 24 ঘন্টা তোর উপরে নামাজ ফরজ না, প্রতিদিন প্রতি বছর তোর উপরে হজ ফরজ না, এরে বান্দা 12 মাস তোর উপরে রোজাও ফরজ করে দেই নাই। এরে বান্দা তাকায়া দেখ, দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ পড়বি, নামাজ পড়বি, কিন্তু এটা সারা রাত্র তোর নামাজের কথা আমি বলি নাই, সারা দিন না খেয়ে থাকার কথাও বলি নাই রে বান্দা। দুনিয়ার নিয়ামত ভোগ করতে নিষেধ করি নাই রে বান্দা। এত নিয়ামত দিলাম, এত সবকিছু দিলাম রে বান্দা, দুনিয়ার আরাম আয়েশ উপভোগ কর, দুনিয়ার নাজ নিয়ামত উপভোগ কর রে বান্দা। কিন্তু মনে রাখিস, আমি আল্লাহ যখন যেইটা আদেশ দিছি, আমি আল্লাহর আদেশের বাহিরে যাইস না, সীমা লঙ্ঘন করিস না। কিন্তু আমরা, আপনি দেখেন 1.5 ঘন্টা সময় দিলে মনে হয় 5 ওয়াক্ত নামাজ হয়ে যায়। এখনো সমাজে, আমাদের মুসলমানদের মাঝে নামাজি বেশি না বেনামাজি? রোজাদার বেশি না বেরোজগার? পর্দা তো নেই বললেই চলে, পর্দার কথা তো না বললেই চলে। কারণ আপনারা ঝাঁঝুর চিনেননি? ঝাঁঝুর, জাঞ্জুর, যেটা দিয়ে চাউল দই মহিলারা, সিলভারের বা স্টিলের, এটা কি বলেন আপনারা এখানে? জাঞ্জুরই বলেন। হ্যাঁ, ড্যাগ দিয়ে ভাত পাকায়। যদি কোনো কারণে ড্যাগ একটু ছিদ্র হয়, ছিদ্রটা ছোট হয়, ওইটাকে আবার বন্ধ করে না, যে এটা কাজে লাগাই, ফেলে না দেই। কিন্তু জীবনে জাদুরের ছিদ্র বন্ধ করতে দেখছেন? কারণ ছিদ্রের শেষ নাই, বন্ধ করবে কোথায়? পর্দা তো আমাদের কাছে এখন জাঞ্জুরওয়ালা ছিদ্র হয়ে গেছে, নেই বললেই চলে, নেই বললেই চলে। বরং পর্দার কথা বললে আর পর্দা করে চললে মনে হয় যেন আজীব অন্য জগতের কেউ আসছে, এদের দিকে সবাই তাকায়া থাকে। এজন্য আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন সিজনাল কিছু ইবাদতের কথা বলেছেন, এক এক সময়ে একটা। যেমন এই তো জিলকাদ চলতেছে, আসতেছে জিলহাজ। জিলহাজের মাসের সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করা, হজ্জের কাজগুলো সম্পাদন করা। ডাকটা কার? ডাক দিয়েছেন কে? কার ঘরে? আচ্ছা, এখানে যারা আছেন
আপনি সরকার দল করেন আর বিরোধী দল করেন, কিন্তু যদি মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি আপনাকে একটা চিঠি দেয়, দাওয়াত দেয়, তাহলে দাওয়াতটা কি মিস করবেন না যাবেন? হ্যাঁ, চিন্তা করছেন, আরে দাওয়াত দিছে, যাওয়া দরকার। তাহলে আল্লাহ তাআলা যদি আপনাকে দাওয়াত দেয়, আল্লাহর দাওয়াতে আল্লাহর বাড়ি কে কে যাইবেন? যে হুজুর আল্লাহ যদি দাওয়াত দেয় আল্লাহর বাড়িতে যাইতে, তাহলে মিস করব না। কে কে রাজি আছেন? আল্লাহ রাজি আছেন? আল্লাহ কবুল করুন। আল্লাহ কি আইসা আপনারে আল্লাহ কি আল্লাহর বাড়িতে দাওয়াত দিবে? আল্লাহর ঘরে দাওয়াত দিবে? দিয়ে রাখছেন, দিয়ে রাখছেন। এরে বান্দা, হজ্জের মৌসুমে যদি তোর যেখানে আছস ওই জায়গা থেকে বাইতুল্লাহ তাওয়াফ করে হজ্জের কাজ সম্পাদন করে বাড়িতে ফিরার মতো এবিলিটি যার আছে, তাকে আমি আল্লাহ দাওয়াত দিলাম, তার উপরে ফরজ করে দিলাম, তারে আমি দাওয়াত দিলাম, তাড়াতাড়ি আমার ঘরে আয়, আমার আদেশগুলো পালন করে আবার তোর বাড়িতে যা। এই দাওয়াতটা কার? আল্লাহ তাআলা। কার উপরে? হজ্জের কথা বুঝার চেষ্টা করুন। হজের মৌসুমে, মৌসুম আল হজ, ফিল বাইত রূহ আল মক্কাতিল মুকাররমা আল মাসরুফাতিল হুজ্জাত ওয়া ইরজাফিল বাইত ওয়া মাসরুফাতিল আহল। তিনটা কাজ। কয়টা? মৌসুম আল হজ, সময়টা হতে হবে হজ্জের, আর কাজ হলো তিনটা। একটা হলো আল বাইতি রূহ ইলাল মক্কাতিল মুকাররমা মাসরুফাতিল হজ, এই বাড়ি থেকে মক্কাতে যাওয়া, মক্কা মুকাররমায় যাওয়া। ওইখানে যেই 3-4 দিন 5 দিন মূল হজটা হচ্ছে একেবারে হজ্জের যেই ফরজ মূল কাজটা, এটা হচ্ছে 9, 10, 11, 12 এই 4 দিন। এই 4 দিনে হজ কমপ্লিট। এই 4 দিনে হজ কি কমপ্লিট? খুব গভীর মনোযোগ শিখে নেন, বুঝে নেন, হৃদয়ে গেঁথে নেন। 9, 10, 11, 12 এই 4 দিনে কমপ্লিট হজ হয়ে যায়। এর আগে 4 দিনের আগে একটা সুন্নাতের আমল আছে, সেটা হচ্ছে যদি পারেন, এটা সুন্নাত, 8 তারিখে মিনায় অবস্থান করে মসজিদে আল খায়েফে 5 ওয়াক্ত নামাজ পড়া। এটা সুন্নাত, এটা ওয়াজিবও নয়, এটা ফরজও নয়। তাহলে এটা না পারলেও হজ্জের কোনো ক্ষতি হয় না। তাহলে মূল হজ শুরু হচ্ছে 9 তারিখ আরাফার অবস্থান দিয়ে, ওকুফুল আরাফা। 9 যুলহজ ওকুফুল আরাফা ক্বাবলা জাওয়াল, এর মানে সূর্য পশ্চিমাংশে হেলে যাওয়ার আগেই বসতে হবে। তাহলে 9 তারিখ সকালবেলা সূর্য পশ্চিমে ঢলার, সূর্য দ্বিপ্রহরের পরে আমার মাথার উপরে আছে, তাহলে মাথার উপরের আগে হচ্ছে কোন দিকে? পূর্ব দিকে। কথা বুঝেন তো? এটা কথা বলবেন, মাথার উপরে এর আগে কোন দিকে? আর মাথার উপর থেকে যখন আরো সামনে চলে যায় তখন কোন দিকে? পশ্চিম দিকে। এই পশ্চিম দিকে হেলে যাওয়ার আগে 9 তারিখ সকালবেলা হজ্জের নিয়তে যে যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, ইহরাম বেঁধে হজ্জের নিয়ত করে 9 তারিখ সূর্য দ্বিপ্রহরের আগে আরাফাতের ময়দানে বসলেই তার হজ শুরু হয়ে যায় এবং হাজিতে পরিণত হয়ে যায়। মূল হজটাই আল হজ্জু ওকুফুল আরাফা। ইয়াকুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হজ্জু ওকুফুল আরাফা। নবীজি বললেন মূল হজটাই হচ্ছে আরাফার ময়দানে অবস্থান। এটা কেউ হারাইয়া ফেললে আর তার হজ হবে না। সব করছেন, আরাফায় যেতে পারেন নাই, আপনার হজ হবে না।